জঙ্গলে প্রথমবারের মতো তুষারপাত শুরু হলো। কুগার ছানাটি এর আগে কখনো বরফ দেখেনি, তাই সে আনন্দে লাফাতে লাগলো। দুজন বরফের মধ্যে দারুণ আনন্দে খেলতে শুরু করলো। কিন্তু হঠাৎ কুকুরটি অন্য একটি কুকুরের ঘেউ ঘেউ করার শব্দ শুনতে পেল। জঙ্গলে আসার পর এটাই ছিল প্রথমবার যখন সে নিজের জাতের আরেকটি কুকুরের ডাক শুনল। সেটি ছিল একটি বর্ডার কলি। দুই কুকুর আনন্দের সঙ্গে একে অপরকে ঘেউ ঘেউ করে অভিবাদন জানাতে লাগলো। হঠাৎই একটি তুষার ধস নেমে এলো। বর্ডার কলিটির মালিক বরফের নিচে চাপা পড়ে গেল। দুই কুকুরই তাকে বাঁচানোর জন্য নিজেদের সর্বশক্তি দিয়ে বরফ খুঁড়তে শুরু করলো। সৌভাগ্যবশত সেখান দিয়ে যাওয়া কয়েকজন স্কিয়ার ঘটনাটি দেখতে পেলেন। তারা দ্রুত উদ্ধারকারী দলকে খবর দিলেন। কিছুক্ষণের মধ্যেই রেস্কিউ টিম সেখানে পৌঁছে গেল। এরপর তারা বর্ডার কলি এবং ওই ভবঘুরে কুকুরটিকেও নিজেদের সঙ্গে নিয়ে গেল। দূরে দাঁড়িয়ে থাকা কুকুরটি শুধু তাদের চলে যেতে দেখলো। সে বুঝতেই পারছিল না এখন তাকে কি করতে হবে। নতুন বাড়িতে কুকুরটি আবার উষ্ণতা পেল। নতুন মালিক তাকে তাজা খাবার দিলেন এবং আরামদায়ক বিছানাও দিলেন। কিন্তু তারপরেও সে সেখানে থাকতে রাজি হলো না। সে তার আসল মালিক জ্যাককে খুঁজে বের করতে চেয়েছিল। তাই সে আবার নিজের যাত্রা শুরু করলো। কিন্তু কিছু দূর যেতেই তার সামনে আবার একদল নেকড়ে এসে হাজির হলো। মুহূর্তের মধ্যেই নেকড়েরা তাকে চারদিক থেকে ঘিরে ফেললো। ঠিক তখনই পুরো জঙ্গল কাঁপিয়ে একটি ভয়াবহ গর্জন শোনা গেল। সেটি ছিল সেই ছোট্ট কুগার, যে এখন পুরোপুরি বড় হয়ে গেছে। এখন সেই ছিল এই জঙ্গলের আসল রাজা। সে খুব সহজেই সব নেকড়েকে তাড়িয়ে দিল এবং এসে কুকুরটির পাশে দাঁড়ালো। এবার কুকুরটি জঙ্গলে নিজেকে সম্পূর্ণ নিরাপদ মনে করতে লাগলো। কিন্তু তারপরেও সে সেখানে থাকতে চাইল না। তার মন তখনও তার প্রিয় মালিক জ্যাকের কাছে ফিরে যেতে চাইছিল। তাই কুগারটি তাকে জঙ্গল আর শহরের সীমানা পর্যন্ত এগিয়ে দিল। কুকুরটি শেষবারের মতো পেছনে ফিরে তাকালো, কিন্তু ততক্ষণে কুকুরটি সেখান থেকে চলে গেছে। এরপর কুকুরটি একাই নিজের গন্তব্যের দিকে এগিয়ে যেতে থাকলো। অবশেষে 400 কিলোমিটার পথ এবং 2 বছর ধরে দীর্ঘ অনুসন্ধানের পর সে একটি সাবেক সেনা সদস্যের নার্সিং হোমে তার মালিক জ্যাককে খুঁজে পেল।